নমস্কার, আমি সহেলি। সহেলির গল্পে সবাইকে ওয়েলকাম। আজ আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আবারও দুপুর লাঞ্চ সেরে আমি আর অভি বাবাই মাকে টাটা করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। 2 দিন পর ছুটি আছে, তাই যাচ্ছি আমাদের এক দাদা বৌদির বাড়ি ঘুরতে। বাইরে যা গরম, ট্রেনে বসে সেদ্ধ হয়ে যাবার মতো অবস্থা। যাই হোক, আমরা এই গরমকে সাথে করেই এখন পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমরা যে দাদা বৌদির বাড়ি যাব, তাদের বাড়ি হচ্ছে বাঁশডনিতে। যেহেতু হাওড়া মেট্রো হয়ে গেছে, তাই আমরা মেট্রো করেই যাব। আমরা এসে গেছি এখন মেট্রো স্টেশনের সামনে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। যত নিচে আসতে থাকলাম ততই ঠান্ডা হতে থাকলো আবহাওয়া। ওপরে মনে হচ্ছিল যেন আগুনের গোলার মধ্যে ছিলাম। এসকেলেটর থেকে নিচে নেমেই আমাকে দৌড়তে হলো মেট্রোর টিকিট কাটার জন্য। আমার মেট্রোর কার্ড আছে জানেন, কিন্তু এখন দরকার তো, তাই ঠিক খুঁজে পাচ্ছিলাম না। আর অভির তো টিকিট কাটতে হয়নি, কেন অভির তো কার্ড আছে। এই হাওড়া মেট্রোটায় ব্লু লাইন আর গ্রিন লাইন জুড়ে দেওয়ার ফলে অনেক লোকজনেরই এই পথে হাওড়া যাওয়া আসা করতে সুবিধে হয়েছে। কথা বলতে বলতে আমাদের মেট্রো এসে গেছে। মেট্রোতে বসার জায়গা না পেলেও দাঁড়িয়ে আরাম আছে কিন্তু। আর এইভাবে পুট স্টিকার বসানোর পরে যতবার এই দিক দিয়ে গেছি ততবারই আমার এইভাবে যেতে বেশ মজা লেগেছে। আমরা নেমেছিলাম মাস্টারদা সূর্য সেন স্টেশনে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই আমরা যাই অটো ধরার জন্য। তীর্থদার বাড়ি প্রপার জায়গাটা হলো দীনেশনগর, তাই মেট্রো স্টেশন থেকে নেমে আমাদের 2টো অটো চেঞ্জ করে যেতে হয়েছিল। বেশ কিছুটা রাস্তা বেশ ভালো, তারপর বেশ লাফালাফি করতে করতে আমরা পৌঁছে গেলাম তীর্থদার বাড়ি। কি হঠাৎ বাইকে দেখে অবাক হলেন তো? বেশ খানিকটা সময় গল্প করার পর আমরা 4জন যাচ্ছি আজ নাইট শোতে মুভি দেখতে। তীর্থদত্ত বাইক আছেই, সামনে দেখুন বৌদিকে নিয়ে যাচ্ছে, আর আমাদের জন্য তীর্থদা তার বোনের স্কুটিটা এনে দেয়। আমাদের শো টাইম হচ্ছে রাত 9টা। তাই ক্রসিং এ দাঁড়িয়ে যখন অনেকটা সময় চলে যাচ্ছিল, তখন একটু টেনশন হচ্ছিল ঠিক টাইমে পৌঁছতে পারবো তো। তো যাই হোক, আমরা শোয়ের বেশ খানিকটা সময় আগেই পৌঁছে গেছিলাম লেক মলে। এখন আমরা যাচ্ছি মলের পার্কিং লটে বাইক পার্ক করতে। বাইক আর স্কুটি ঠিক মতো পার্ক করে আমরা যাই লিফটের দিকে। আর এই যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই তীর্থদা আর প্রিয়াঙ্কাদির সাথে। মলে আসতে আর ঘোরাঘুরি করতে আমার তো বেশ ভালোই লাগে, সে কিছু কিনি বা না কিনি। আমার মনে হয় আমার মতো এরকম লোকজন অনেকেই আছেন যারা শুধু মলে ঘুরতে আর খেতে আসেন। এই যে খাবার কথা বললাম না, একটু খিদে পেয়ে যাচ্ছে জানেন, তাই ভাবলাম মুভি শুরুর আগে কিছু খেয়ে তারপরই হলে ঢুকবো। তাই চিকেন র্যাপ, ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস আমরা অর্ডার দিয়ে থাকি। খেয়ে দিয়ে আমরা ঢুকলাম সিনেপলিসে। আমাদের মুভি টিকিট আগে থেকেই অনলাইনে কাটা ছিল। চলুন, এবার দেরি হয়ে যাচ্ছে, মুভি শুরুর টাইম হয়েই গেছে, এবার হলে ঢোকা যাক।
মুভি শেষ হতে আমরাও পার্কিং লট থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। যখন রাত 12টার সময় আমরা হল থেকে বেরোচ্ছিলাম, তখন দেখি অনেকে ফ্রেন্ডদের সাথে, অনেকে আবার ফ্যামিলির সাথেও নেক্সট শো দেখার জন্য ওয়েট করছিল। আমি তো অবাক, এত রাতেও শো দেখার জন্য লোকে দাঁড়িয়ে থাকে। তবে আমার কিন্তু নাইট শোই ফার্স্ট টাইম। কলকাতার রাতের ফাঁকা রাস্তায় বাইকে বেশ ভালোই লাগছিল জানেন। পুজোর সময় এসেছি অনেকবার, কিন্তু তখন তো রাস্তাঘাট এত ফাঁকা থাকে না। আমরা প্রায় গল্প করতে করতে বাড়ির কাছে পৌঁছেই গেলাম। আর সাথে করে এনেছিলাম অল্প করে রুটি আর তড়কা, যদি রাতে খিদে পায়। এই যে তীর্থদাকে দেখুন, ছাবা ছাবা করে পাগল হয়ে গেছে। যুদ্ধ থেকে এখনো বেরোতে পারেনি আর কি। আর দেখুন বাড়িতে ঢোকার মুখে কে বসে আছে। বাড়িটা ফাঁকা ছিল তো, তাই পাহারা দিচ্ছিল। পরের দিন সকালবেলা আমরা চলে আসার সময় প্রিয়াঙ্কা দি টিফিনে আমাদের জন্য চিড়ের পোলাও আর ডিম সেদ্ধ বানিয়ে দিয়েছিল। খেয়ে দিয়ে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ি বাড়ি ফিরবো বলে। একটা দিন বেশ আনন্দ আর মজা করলে ভালোই কাটলো। ওদেরকে টাটা করে আমরাও যাই অটো ধরবো বলে। আজ গল্প এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।